আজকের ভিডিও শুরু করব তিনটা কর্ডলেস ড্রিল মেশিন দিয়ে। আজকের ভিডিওর খুবই স্পেশাল একটা কালেকশন হচ্ছে বস কোম্পানির এই শীট কাটার মেশিনটা। এটা 220 ভোল্টের যে কোনো এয়ার কম্প্রেসর আপনারা লাগাইতে পারবেন। একটা 7 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার আমাদের কাছে আছে। এইটাও একটা 7 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার, তবে একেবারে ডিফারেন্ট মডেলের। খুবই ইন্টারেস্টিং একটা হটগান আমাদের কাছে আছে। এখানে একটা প্রিসিশন লেভেল আমাদের কাছে আছে, জিনিসটা খুবই হেভি। এখানে দুইটা জাপানিজ গ্রিজ গান আমাদের কাছে আছে। যে কোম্পানির গ্রিজ গান সেই কোম্পানিরই গ্রিজ রিফিল আমাদের কাছে আছে। এখানে মডিল কোম্পানির একটা হাই টেম্পারেচার গ্রিজ আমাদের কাছে আছে। একটা পিভিসি অ্যাডিসিভ আমাদের কাছে আছে, লাল কালারের গ্রিজ। এটাও আপনারা চাইলে বেয়ারিং ইউজ করতে পারবেন। বোতল একটা ব্লু টর্চ আমাদের কাছে আছে। এই পুরো সেটটাই হচ্ছে কোরিয়ান। জাপানের এসকেসি কোম্পানির একটা ট্যাপ এন্ড ডাই সেট আপনাদেরকে দেখাবো আছে। এই রশিটার স্পেশালিটি হলো এটা আগুনে পুড়বে না। ওয়েলার ব্র্যান্ডের একটা ইলেকট্রিক সোল্ডারিং আয়রন আমাদের কাছে আছে। এই ওয়েলার ব্র্যান্ডটাও হচ্ছে ইউএস এর একটা ব্র্যান্ড। এখানে কিছু জাপানিজ শান পাথর আমাদের কাছে আছে, বা নাইফ শার্পার বলতে পারেন, মানে ছুরি ধারানোর জিনিস। একটা জাপানিজ গামবোর্ড আপনাদেরকে দেখাবো। গামবোর্ড আপনারা অনেক দেখছেন, বাট এরকম গামবোর্ড দেখেন নাই। প্রথমে আপনাদেরকে কিছু কোরিয়ান স্প্রে রং দেখাবো। একটা শীট কাটার আপনাদেরকে দেখাবো। এই শীট কাটারটা একেবারে স্পেয়ার একটা শীট কাটার। এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস, ডিজেল ইনজেক্টর ক্লিনার উইথ অ্যান্টি জেল, ফেলসিম কোম্পানির হ্যান্ড জেল, ওয়াটারলেস হ্যান্ড ক্লিনার। এটা হচ্ছে এক ধরনের সিলিকন গ্রিস। এটা হচ্ছে একটা অ্যান্টি সাইজিং কম্পাউন্ড, 3 বন্ড কোম্পানির একটা লিকুইড গ্যাসকেট রেডিশ ব্রাউন। এখানে একটা ওয়াটারলেস মাল্টি ক্লিনার আমাদের কাছে আছে, ব্র্যান্ডের নাম হচ্ছে কুরি ক্লিন। লোকটাইট কোম্পানির কিছু পেনিট্রেটিং অয়েল আমাদের কাছে আছে। এই ধরনের কিছু টিউব গ্রিজ আমাদের কাছে আছে মোবিল কোম্পানির। এটা হচ্ছে একটা গ্যাস লিক ডিটেক্টর। এটা বেসিনে লাগায় খুব সম্ভবত, কিন্তু এখানে টিপ দিলে এটা ওপেন হয়, আবার টিপ দিলে লক হয়ে যায়। খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। জাপানের ভেজেল কোম্পানির একটা ইম্প্যাক্ট স্ক্রুড্রাইভার আমাদের কাছে আছে। জাপানের টপ ব্র্যান্ডের একটা সি ক্লাম্প আমাদের কাছে আছে, 125 mm আছে। এটা খুব ইউনিক একটা জিনিস। এটা হচ্ছে বাসাবাড়ির পাইপে ব্লকেজ আসলে এটা এয়ার প্রেসার দিয়ে সেই ব্লক হচ্ছে করে। এটা হচ্ছে 3M কোম্পানির একটা সেফটি ওয়াক। এটা এক ধরনের সিরিজ পেপার, মানে স্টিকার টাইপ সিরিজ পেপার বলতে পারেন। হাতের খুবই স্লিপারি জায়গায় লাগানো হয়, অর্থাৎ যেখানে পিচ্ছিল থাকে আর কি। খুবই সুন্দর একটা লক আমাদের কাছে আছে, নিখুঁত আছে দুই দিকে। ইন্টারেস্টিং টুলবক্সটা আপনারা দেখতে পারেন। জাপানের MMC কোম্পানির খুবই ইন্টারেস্টিং একটা কাটার আমাদের কাছে আছে। এখানে কিছু স্ক্রু এক্সট্রাক্টর আমাদের কাছে আছে। এখানে ইউএস এর স্টারেট কোম্পানির কিছু হোল বিল আমাদের কাছে আছে। একটা কুড়াল এখানে আমাদের কাছে আছে, খুবই হেভি। এবং ভিডিওর শেষে খুবই স্পেশাল একটা জিনিস আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে জাপানের রয়োবি কোম্পানির একটা প্রেসার ওয়াশার মেশিন। আসসালামু আলাইকুম, ইনসাইড ভাইটের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মুশফিক বলছি। আমাদের দোকানের আর একটা খুবই স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওর প্রথম অংশে আপনারা নিশ্চয়ই দেখেই নিয়েছেন। আজকের ভিডিওতে খুবই ভালো ভালো মালামাল থাকবে। তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা মূলত অনলাইন সেলার, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মালামাল পাঠাই। এই ভিডিও থেকে যে কোনো মালামাল কিনতে চাইলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাইতে হবে এবং তারপর আমাদেরকে কল দিবেন। আজকের ভিডিও শুরু করব তিনটা কর্ডলেস ড্রিল মেশিন দিয়ে, দুইটা জাপানি, একটা কোরিয়ান। এটা প্রথমে আপনাদেরকে দেখাই। সরি, আমি মনে হয় ভুল বলছি, তিনোটাই জাপানিজ ব্র্যান্ডের নামটা আপনাদেরকে আগে দেখাই, জনসওয়েল। এই মেশিনগুলোর চার্জার আমরা পাই নাই। এটা শুধু ড্রিল, 7.2 ভোল্টের ব্যাটারি এটাতে লাগানো আছে। দুর্ভাগ্যক্রমে চার্জারটা পাওয়া যায়নি। ব্যাটারিটা খুলতে, ব্যাটারিটাও বেশ বড় একটা ব্যাটারি, তবে এটার চার্জার আমরা পাইনি আর কি। তো এই মেশিনটা আপনারা দেখতে পারেন। এমনিতে কোয়ালিটি খুবই ভালো। চায়না মেশিনের সাথে কখনোই আপনারা মানে এটার কোয়ালিটি কম্পেয়ার করেন না। হ্যাঁ, চায়না মেশিনের চেয়ে অনেক ভালো বিল্ড কোয়ালিটির মেশিন। আর এইটা দিয়ে হচ্ছে শক্তি কমানো বাড়ানো যায়, আর এখান থেকে টর্ক কমানো বাড়ানো যায়। এরপর আপনাদেরকে যে দুইটা মেশিন দেখাবো, এই দুইটাও চার্জার আমরা পাই নাই, বাট মেশিন সচল আছে। এগুলো অ্যাডাপ্টার দিয়ে আমাদের পরীক্ষা করা আছে। এগুলোর ব্যাটারিগুলো বেশ ছোট ছোট। এই সাইজের ব্যাটারি হচ্ছে এগুলোর ভিতরে থাকে। কত 16 ভোল্টের লিথিয়াম ব্যাটারি থাকে একটা। এটার সাথে একটা আছে এবং এটার সাথে একটা আছে। দুইটাই সেম মডেলের মেশিন, দুইটার সাথেই চার্জার পাওয়া যায়নি। এগুলো আপনারা নর্মালি মানে পাওয়ার অ্যাডাপ্টার লাগিয়ে বা অন্য কোনো পন্থায় চার্জ করে ইউজ করতে পারবেন।
আজকের ভিডিওর খুবই স্পেশাল একটা কালেকশন হচ্ছে বস কোম্পানির এই শীট কাটার মেশিনটা। খুবই ইউনিক এবং মারাত্মক হেভি একটা জিনিস। দেখাই আপনাদেরকে। এই কেমনটা চলবে, ব্র্যান্ডের নাম হচ্ছে বস। আর এই জায়গা দিয়ে হচ্ছে শীট কাটে। এটা সর্বোচ্চ 4 mm পর্যন্ত মোটা শীট আপনারা কাটতে পারবেন। খুবই শক্তিশালী একটা মেশিন। শীট কাটার আমরা অনেক বিক্রি করছি এর আগে, তবে এত হেভি শীট কাটার খুব কম পাওয়া যায় জাহাজে। এখানে কি ডাবল ইনসুলেটেড লেখা আছে এবং কশন মানে সতর্কতা লেখা আছে এবং বস পাওয়ার টুলস লেখা আছে। আরেকটা নেম প্লেট থাকবে গুঁড়ো। আর এটার মূল নেম প্লেট হচ্ছে আসলে এইটা বস এবং মডেল এই জায়গায় লেখা আছে, অনেকগুলো সংখ্যা দিয়ে মডেল লেখা এবং মেশিনটার মেড হচ্ছে জার্মানি। এই যে এখানে স্পষ্ট মেড ইন জার্মানি লেখা আছে। তবে আনফর্চুনেটলি এই মেশিনটা হচ্ছে 115 ভোল্টের। এটা একটা আমেরিকান জাহাজে ছিল, এই জন্য আপনাদেরকে কনভার্টার দিয়ে ইউজ করতে হবে। আর এই যেখানে ইউএল দিয়ে সার্কেল দেখতেছেন, এটা ইউএসএ স্ট্যান্ডার্ড কোনো জিনিস হলে ওইটাতে এই ইউএল দিয়ে সার্কেল থাকে। একদম সচল আছে। 115 ভোল্টের এই মেশিনটা আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে। এখানে একটা প্রেসার সুইচ আমাদের কাছে আছে রাশিয়ান। এটা 220 ভোল্টের যে কোনো এয়ার কম্প্রেসর আপনারা লাগাইতে পারবেন। ব্র্যান্ডের নাম হচ্ছে ভেলটেক। 220 ভোল্ট 16 অ্যাম্পিয়ার 50 হার্টজ। এটা এসপেয়ার না, সম্ভবত কোনো এসপেয়ার কিনা আমি শিওরও না। আসলে এই অবস্থায় আমরা পাইছি, দেখে এসপেয়ার মনে হয়, তবে ব্যবহার হয়ে থাকতে পারে, এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এটা দেখতে পারেন। তারপরে একটা 7 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার আমাদের কাছে আছে। এই মালগুলো আমেরিকান জাহাজের মাল, তবে নেম প্লেট যেভাবে ক্ষতবিক্ষত হয়েছে আমি আপনাদেরকে ব্র্যান্ডের নাম এবং মেটটা দেখাইতে পারবো না মনে হয়। তবে খুবই হেভি মেশিন আর এটার সুইচটাও খুবই ইউনিক। এইদিকে অন এবং পিছনের দিকে অফ। আর ব্র্যান্ডের নামটা সহ মুছে গেছে, এটা একটা বিরাট সমস্যা। আর এই হচ্ছে এটা নেম প্লেট, মানে ব্র্যান্ডের নামটা আর একটু অল্প পর্যন্ত বোঝা যাচ্ছে, বাকিটা বুঝতেছি না এই আর কি। বাট মেশিন খুব হেভি মেশিন। 110 ভোল্টের, যাদের কাছে কনভার্টার তারা দেখতে পারেন। এটার অরিজিনাল পাওয়ার কেবল। এইটাও একটা 7 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার, তবে একেবারে ডিফারেন্ট মডেলের। এরকম গ্রাইন্ডার আমরা আসলে আগে কখনো বিক্রি করি নাই। এটার কিন্তু এইদিকে ধরার মতো হাতল সিস্টেম নাই। এই সব মালগুলাই ইউএসএর এবং 115 ভোল্ট প্রত্যেকটা মাল। এটার অন অফ সুইচটা হচ্ছে এই জায়গায়। আর নেম প্লেটটা এখানে আছে। আচ্ছা, এটা মিলওয়াকির, আমেরিকান মিলওয়াকি কোম্পানি। আপনারা দেখতে পারবেন এখানে এই যে মিলওয়াকি লেখা ছিল এবং এই জায়গায় মিলওয়াকি ইলেকট্রিক টুলস লেখা আছে। আর এই জায়গায় খুব ছোট করে ইউএসএ লেখা দেখা যাচ্ছে। এটা গ্রাইন্ডারের শেপের হইলেও আমার মনে হয় এই মেশিনটা ডিফারেন্ট কোনো কাজে ইউজ হইতো। তো তবে আপনারা 7 ইঞ্চি যে কোনো ডিস লাগিয়ে 115 ভোল্টের এই আমেরিকান মেশিনটা ইউজ করতে পারবেন। খুবই ইন্টারেস্টিং একটা হটগান আমাদের কাছে আছে। নেম প্লেটটাকে দেখা যাও। এই হচ্ছে এটার নেম প্লেট। 120 ভোল্টের জিনিস এবং এটাও ইউএসএ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড এবং এই জায়গায় মেড ইন ইউএসএ লেখাও আছে। এটা 260 থেকে সর্বোচ্চ 399 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত করতে পারে, টেম্পারেচার হাই করতে পারে। 399 ডিগ্রি সেলসিয়াস মানে আমার মতে অনেক আর কি। তো এই জিনিসগুলো ইউজ করতে গেলে অবশ্যই আপনাদের কাছে কনভার্টার থাকতে হবে। আর আজকের ভিডিওর অনেক মালই ইউএসএর। আর এই জিনিসটা মানে অ্যাডজাস্ট করা যায়, অর্থাৎ আপনারা ফ্লোরে বা যে কোনো জায়গায় বসিয়ে করতে পারবেন, ইউজ করতে পারবেন। মানে এইভাবে হাতে ধরে তো করতেই পারবেন, যদি মনে করেন যে আপনি এক জায়গায় বসিয়ে নেবেন, তাও বসিয়ে ব্যবহার করা যায়। এখানে দুইটা মুড আছে, একটা হচ্ছে অফ, একটা মিনিমাম এবং একটা ম্যাক্সিমাম বা হাই। এটা হচ্ছে অরিজিনাল পাওয়ার কেবল। পাওয়ার কেবলটাতেও ওয়াটার রেজিস্ট্যান্ট লেখা আছে, অর্থাৎ পানি টানি পড়লে কোনো সমস্যা হবে না। এখানে আরেকটা হটগান আমাদের কাছে আছে, এইটাও ইউএসএর। এটা ব্র্যান্ডের নাম হচ্ছে ওয়াগনার। তারপরে এই জায়গায় ভেরিয়েবল টেম্পারেচার সেটিং এখানে লিখছে, অর্থাৎ আপনারা এখানে এটা ঘুরিয়ে ঘুরিয়ে টেম্পারেচার 1 থেকে 9 পর্যন্ত কমাইতে বাড়াইতে পারবেন। আর
ইউএস এর জিনিসের চেহারা সুরতি আসলে এক অন্যরকম থাকে, এটা আমরা দেখলে বুঝি। এটার এই যে হয়তো যেখানে মেড ইন ইউএসএ লেখা ওই জায়গাটা রঙে ঢাকা পড়ছে, এই জন্য আপনাদেরকে দেখাইতে পারতেছি না। তবে আপনারা চাইলে এই ওয়াগনার ব্র্যান্ড কোন জায়গার এটা ইন্টারনেটে দেখে নিতে পারবেন। এখানে একটা অদ্ভুত মেশিন আমাদের কাছে আছে, আমরা নিজেরাও জানি না এটা কী কাজে। এটাও 115 ভোল্টের একটা আমেরিকান মেশিন। আর এটার মাথার মধ্যে যেই কী বলে পেনিয়ামের মতো জিনিসগুলো লাগানো আছে, আমরা ধারণা করতেছি জাহাজের যে ডেক থাকে এরকম খুব হেভি রাস্ট জং আসলে এই ধরনের মেশিন চালিয়ে হচ্ছে করে জংগুলো তোলে। তা আপনাদের এই ধরনের কোনো কাজে যদি লাগে তাহলে এই 110 ভোল্টের মেশিনগুলো আমাদের কাছ থেকে অনেক সস্তায় নিতে পারবেন। এখানে একটা প্রিসিশন লেভেল আমাদের কাছে আছে, জিনিসটা খুবই হেভি এবং সচল আছে আর কি। এটা দুই দিকে হচ্ছে লেভেল দেখা যায়। এগুলো লেদ মেশিন টেশিন বা বিভিন্ন সেন্সিটিভ কাজে ব্যবহার হয়, কারণ যদি লাগে আমাদের কাছ থেকে এই প্রিসিশন লেভেলটা নিতে পারবেন। তারপরে এখানে দুইটা জাপানিজ গ্রিজ গান আমাদের কাছে আছে, দুইটাই জাপানের ইয়ামাডা কোম্পানির। এই যেখানে ব্র্যান্ডের নাম লেখা আছে। এর চেয়ে হেভি মূলত আর গ্রিজ গান হয় না। আর এই গ্রিজ গানের যেই স্পেয়ার গ্রিজ রিফিল সেগুলো আমাদের কাছে আছে, আপনাদেরকে দেখাই দিই। এইগুলো এই যে জায়গায় আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন, এই সেম ব্র্যান্ডের নাম লেখা আছে ইয়ামাডা। হ্যাঁ, এগুলো হচ্ছে স্পেয়ার রিফিল। আমাদের কাছে পুরা মানে ইনটেক কার্টন আছে। আপনাদেরকে প্রথমে সাইডে দেখাই, এই যে এই পুরো লেখাগুলো হচ্ছে জাপানিজ ভাষায় লেখা। আর এটাতে মনে হয় 8, 16, 20 পিসের মতো স্পেয়ার গ্রিজ থাকে এবং যে কোম্পানির গ্রিজ গান সেই কোম্পানিরই গ্রিজ রিফিল আমাদের কাছে আছে। অথবা আপনারা চাইলে স্পেয়ার উন্নত মানের গ্রিজগুলো মানে এমনিও নিতে পারবেন, গ্রিজ গান ছাড়াও যদি কেউ নিতে চান নিতে পারবেন। যাদের কাছে অলরেডি গ্রিজ গান আছে তারা আলাদা এগুলো আমাদের কাছ থেকে চাইলে নিতে পারবেন। এখানে মডিল কোম্পানির একটা হাই টেম্পারেচার গ্রিজ আমাদের কাছে আছে। এগুলো প্রায় 300-400 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টেম্পারেচার করতে পারে, সাস্টেন করতে পারে। তো এই বেয়ারিং গ্রিজগুলো যাদের লাগবে তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। এই হচ্ছে ভিতরের কোয়ালিটি, একদম ইনট্যাক্ট। তারপরে একটা পিভিসি অ্যাডিসিভ আমাদের কাছে আছে। এই অ্যাডিসিভটা আমি ভিডিওতে দেওয়ার আগেই নিজে পরীক্ষা করতেছিলাম, অত্যন্ত ভালো মানের অ্যাডিসিভ। এটা আপনারা রেক্সিন, লেদার, তারপর হচ্ছে রাবার ম্যাট, ফ্লোর ম্যাট, পিভিসি টাইলস ইত্যাদি অনেক কাজে এই ধরনের অ্যাডিসিভ ইউজ করা যায়। এটা কোরিয়ান একটা কোম্পানি, খুবই ভালো কোম্পানি। সম্ভবত 5 কেজি বা 5 লিটারের মতো থাকে। যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। এরকম 3টা আমাদের কাছে আছে। তারপরে এখানে বিপি কোম্পানির কিছু রেড কালারের, লাল কালারের গ্রিজ আমাদের কাছে আছে। এই বিপি মানে আমি যতটুকু জানি ব্রিটিশ পেট্রোলিয়াম, মানে ইংল্যান্ডের কোম্পানি, এবং এটা খুবই উন্নত মানের গ্রিজ। এখানে এনআর গ্রিজ MX2+ লেখা আছে এবং এটা একেবারে ইনট্যাক্ট। আর একটা আছে খোলা, এটা একটা আপনাদেরকে দেখাই, লাল কালারের গ্রিজ। এটাও আপনারা চাইলে বেয়ারিং ইউজ করতে পারবেন। তবে এটা থেকে ব্যবহার হয়েছে 100-200 গ্রামের মতো গ্রিজ ব্যবহার হয়েছে, আর এটা একেবারে ইনট্যাক্ট পর্যায়ে আছে। এই ভালো কোয়ালিটির গ্রিজগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। তারপর এখানে কিছু গ্যাসের বোতল, একটা ব্লু টর্চ আমাদের কাছে আছে। এই পুরো সেটটাই হচ্ছে কোরিয়ান। এই জিনিসটাও কোরিয়ান এবং এই যে এটার এখানে মেড ইন কোরিয়া লেখা আছে। এবং গ্যাসগুলো যদি আপনাদেরকে দেখাই, গ্যাসের পুরো গায়ে হচ্ছে কোরিয়ান ভাষায় লেখা। আমার মনে হয় কোনো জায়গায় মেড ইন কোরিয়া লেখা থাকার কথা। এই যে এই জায়গায় লেখা আছে মেড ইন কোরিয়া। হ্যাঁ, এগুলো আমরা একটা প্যাকেজ হিসাবে দিব। এখানে 10টা গ্যাসের সিলিন্ডার এবং এই বার্নারটা সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর কেউ যদি মনে করেন যে গ্যাস আরও বেশি নেবেন, 20টা গ্যাস এবং এই বার্নারটা নেবেন একসাথে, তাহলে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে 10টার নিচে হবে না, মিনিমাম প্যাকেজ 10টা, 10টার চেয়ে বেশি চাইলে আপনারা নিতে পারবেন। খোলো তো এটা। জাপানের এসকেসি কোম্পানির একটা ট্যাপ অ্যান্ড ডাই সেট আপনাদেরকে দেখাবো।
এই ধরনের ট্যাপ অ্যান্ড ডাই সেট খুবই রেয়ার কেন বললাম আমি আপনাদেরকে বলি, কারণ এটা একেবারে কমপ্লিট একটা সেট। সবগুলো ট্যাপস এসকেসির এবং সবগুলো ডাইও এসকেসি কোম্পানির। আমি একটা আপনাদেরকে তুলে দেখাই। এটা সম্ভবত এই সেটের সবচেয়ে বড় ডাইটা হচ্ছে 22 নাম্বার, মানে 22 mm। হ্যাঁ, আর এই যে এখানে এসকেসি লেখা। জাপানের যত ট্যাপ অ্যান্ড ডাই সেট কোম্পানি আছে এর মধ্যে এই এসকেসি কোম্পানিটা সবচেয়ে নামকরা এবং সবচেয়ে কোয়ালিটিফুল ট্যাপ অ্যান্ড ডাই সেট তারা বানায়। তো আমি আপনাদেরকে বলি কত নাম্বার থাকবে এখানে। 22 নাম্বার, তারপর হচ্ছে 20 নাম্বার, 18 নাম্বার, 16 নাম্বার, 14 নাম্বার, তারপরে 12 নাম্বার, তারপরে 10 নাম্বার, 8 নাম্বার এবং 6 নাম্বার, মানে 6 থেকে 22 পর্যন্ত আপনারা ডাই পাবেন। আর ট্যাপসও সেম, আর ট্যাপসগুলো ব্যবহার করার জন্য এখানে পৃথক হ্যান্ডেল দেওয়া আছে। তো একেবারে সম্পূর্ণ একটা কমপ্লিট সেট জাপানের। এটা যারা চায়না জিনিস ইউজ করতে বিরক্ত তারা দেখতে পারেন। এখানে একটা স্পেশাল রশি আমাদের কাছে আছে। এই রশিটার স্পেশালিটি হলো এটা আগুনে পুড়বে না, অর্থাৎ এটা গ্লাস ফাইবার দিয়ে তৈরি। আগুনে পুড়বে না বলতে মানে খুব বেশি তাপ এরকম জায়গায় আপনারা ইউজ করতে পারবেন। ধরেন 200-300 ডিগ্রি সেলসিয়াস সাইডে তাপ আছে বা বয়লারের আশেপাশে, হ্যাঁ, এই ধরনের কাজে এই ধরনের রশি ইউজ করা যায়। এটার ভিতরে পুরোই হচ্ছে গ্লাসুল ভর্তি এবং উপরের যেই ম্যাটেরিয়াল এইটাও হচ্ছে গ্লাস ফাইবার দিয়ে তৈরি। তো এই জন্য নর্মাল কাজে ইউজ করতে পারবেন। আর পানিতেও কোনো দিন এটা পচবে না, তার কারণ আপনারা জানেন গ্লাস যেই ম্যাটেরিয়াল আছে, কাঁচ বা গ্লাস তো কখনো পানিতে পচে না, তাই না? তো এই জন্য আসলে এটা পানিতে পচবে না, আগুনে জ্বলবে না। ওয়েলার ব্র্যান্ডের একটা ইলেকট্রিক সোল্ডারিং আয়রন আমাদের কাছে আছে। এই ওয়েলার ব্র্যান্ডটাও হচ্ছে ইউএসের একটা ব্র্যান্ড, এবং আপনাদেরকে যদি এই পাশে আমি দেখাই আপনারা দেখতে পারবেন মডেল লেখা আছে D550 120 ভোল্ট 60 হার্টজ 2.5 এম্পিয়ার, এবং এখানে ইউএসএ স্ট্যান্ডার্ডের লোগো আছে। এটা মানে ইউএসের ব্র্যান্ড, আপনারা ওয়েলার লিখে ইন্টারনেটে সার্চ করলে বুঝতে পারবেন। এটা একটা প্রফেশনাল টুলস, 200 থেকে 260 ওয়াট পর্যন্ত সর্বোচ্চ এটা কনজিউম করে, এবং এই চাপ দেওয়ার সাথে সাথে মানে খুবই দ্রুত হিটারটা গরম হয়ে যায়। এটা আসলে ইন্ডাকশন টেকনোলজি ব্যবহার করে এই হিটারটাকে গরম করে। তবে 115 ভোল্টের জিনিস যাদের কাছে কনভার্টার নাই তারা আমাদের দেশে 220 ভোল্টে কিন্তু সরাসরি ইউজ করতে পারবেন না, এটা মাথায় রাখতে হবে। এখানে কিছু জাপানিজ শান পাথর আমাদের কাছে আছে, বা নাইফ শার্পার বলতে পারেন, মানে ছুরি ধারানোর জিনিস। কোম্পানির নামগুলো আপনাদেরকে দেখাই। এটার কোম্পানির নাম হচ্ছে কোমাজেন জাপান, এখানে লেখা আছে। শার্পেনিং স্টোন বলতো, এগুলো সম্ভবত অল্প ব্যবহার হয়েছে। এই যে আপনারা দেখলে বুঝতে পারবেন জিনিসটা অলমোস্ট স্পেয়ারের মতো, কিন্তু কোনো ছুরি বা নাইফ হয়তো ধরে নেন মানে 15 দিন 1 মাস ব্যবহার হয়েছে এরকম আর কি। তবে কোনো ক্ষত বিক্ষত নাই। আর এই জায়গায় এই যে স্পষ্ট করে জাপান লেখা আছে, মানে যে ব্র্যান্ডের নাম এবং জাপান লেখা ছিল। এটা পানি দিয়ে খুব ভালো করে ধুইলে হয়তো বা দাগ উঠেও যাইতে পারে। আর এটার প্যাকেট হচ্ছে এইটা 1 নাম্বার, যেটা 2 নাম্বার এটা বেশ ভালোই ব্যবহার হয়েছে, এবং এটার প্যাকেট নাই, এবং এটার এক কোণা হালকা ভাঙা আছে। হ্যাঁ, এটার মেইন কাজই হচ্ছে ছুরি দা বটি ধারানো, এছাড়া এটার বিশেষ কোনো কাজ আছে বলে আমার জানা নাই। 2 নাম্বার। 3 নাম্বারটার প্যাকেট আছে, বাট এটা মিডিয়াম পর্যায়ের ব্যবহার হয়েছে আপনারা বলতে পারেন, এবং সাইডের এক কোণা ভাঙা আছে। হ্যাঁ, এটার সাথে প্যাকেট পাবেন 3 নাম্বার। এবং শার্প ড্রিল স্টোন, এইটা আবার ডিফারেন্ট ব্র্যান্ডের, মিওয়া C2 কোম্পানি লিমিটেড বলতো। এইটাও মোটামুটি মিডিয়াম পর্যায়ের ব্যবহার হয়েছে আপনারা বলতে পারেন, এবং এই দিকে হালকা পাতলা, এটা ভাঙা না, এটা কোনো কিছু ধরছে মনে হয়, রাউন্ড শেপের কোনো গ্রাইন্ডিং ডিস্ক ইত্যাদি কোনো কিছু ধরছে বোঝা যাচ্ছে সব দিকে। তবে মানে যদি স্পেয়ারও হইতো এটা আপনার 2-4-10 বার ইউজ করলে এই কন্ডিশনে চলে আসতো। হ্যাঁ,
এই হচ্ছে 5 নাম্বার বা সর্বশেষ স্টোন, এবং এইটার যে গ্রিট দানা এটা একটু বড় মনে হয় আমার কাছে, তো এটার কোনো ডিফারেন্ট ইউজ থাকতে পারে। হ্যাঁ, এই আর কি। একটা জাপানিজ গামবোর্ড আপনাদেরকে দেখাবো। গামবোর্ড আপনারা অনেক দেখছেন, বাট এরকম গামবোর্ড দেখেন নাই। এটা খুবই স্পেশাল একটা জুতা। এটার সবচেয়ে বড় স্পেশালিটি হইলো এটার নিচে মেড ইন জাপান লেখা আছে, এই যে এই জায়গায় মেড ইন জাপান, এবং ব্র্যান্ডও খুব ভালো ব্র্যান্ড, কোশিন। আর আপনারা জানেন মার্কেটে যেই 500 টাকায় গামবোর্ডগুলো পাওয়া যায় তলা অনেক হার্ড থাকে, কিন্তু এটার সোল এত ফ্লেক্সিবল, এক হাতে আপনি চাপ দিয়ে সোল সহ বাঁকা করে ফেলতে পারবেন, এবং মনে হয় যে পুরোটা একটা রাবার দিয়ে বানানো। খুবই হাই কোয়ালিটির ম্যাটেরিয়াল, এবং ভিতরে দেখতেই পাচ্ছেন এটা ইউজ হয় না আর কি। সাইজটা, আচ্ছা সাইজটা বলে দিই, দেখি সাইজ কত দেখতো। এইটাতে তো কোনো সাইজ দেখতে পাচ্ছি না, শুধু এখানে লেখা 26.0 এবং ই লেখা। দেখতে কোনো সাইজ আছে কিনা। এটার আনুমানিক সাইজ 39-40 হবে আমার ধারণা, কিন্তু কোথাও 38-39 হতে পারে। যাই হোক, খুব বেশি বড় পায়ে এটা লাগবে না। কোনটা বি লিখছে বেটা? আচ্ছা, এটাতে সাইজ আছে কিনা একটু দেখি। এই জায়গায়ও মেড ইন জাপান লেখা এবং 26.0 লেখা, পিভিসি লেখা। সাইজ তো কোথাও লেখা নাই। আমাকে সাইজ যদি আপনারা পরেও জিজ্ঞাসা করেন আমি সাইজ বলতে পারবো না, যেহেতু এটাতে সাইজ লেখা নাই। তবে জুতার দেখে আমার মনে হয়েছে ধরন সাইজ লেখা 41, এটার সাথে মিলা। আচ্ছা, এই জুতাটার সাইজ হচ্ছে 41, আপনাদেরকে দেখাই। এই যেখানে 41 লেখা, এবং এটার সাথে এটার কম্পেয়ার করলে কত একটু ছোট। আমার মতে এটা 41 হইলে এটা 39-40 হওয়ার কথা, ঠিক আছে। এই হইলো বিষয়। এই জাপানিজ গামবুটটা যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর কত রাখিস আজকের ভিডিওতে কেমিক্যালের খুবই ভালো একটা কালেকশন আছে। প্রথমে আপনাদেরকে কিছু কোরিয়ান স্প্রে রং দেখাবো। এই রঙগুলো আপনাদেরকে দেখাই। লেকার পেইন্ট এখানে লিখছে, এটার কালার হচ্ছে সাদা, যদি ভুল না করে থাকি সাদাই হওয়ার কথা। আচ্ছা, এখানে লেখাই আছে হোয়াইট, খুলতে হবে না, হোয়াইট কালার লেখা আছে। এই রঙগুলো আমরা সিঙ্গেল পিস বিক্রি করব না, আপনাদের একটু দেখাই দিই। সাদা কয়টা, গ্রে কয়টা, এই তিনটা হচ্ছে সাদা, এই দুইটা হচ্ছে কালো। দেখি, হ্যাঁ এখানে তো কালোই তো হওয়ার কথা। হ্যাঁ, এই দুইটা কালোই হবে। আর এই দুটো হচ্ছে সিলভার কালার, কালো না কি বুঝছে মারো এখানে মার। ঠিক আছে, এই যে এটা মেরে আপনাদেরকে দেখাই দিলাম, কালো। এটা কাকটা লাগাই দে। এই দুইটা কালো, দুইটা সিলভার, তিনটা সাদা, আর এটা একটু অলিভ টাইপের কালার, জলপাইয়ের মতো। কয়টা হইলো এখানে? 5টা, 8টা। এইটা অ্যাক্রিলিক লেকার স্প্রে, এখানে লেখা আছে ক্লিয়ার। ক্লিয়ার মানে তো বুঝলাম না। এটাতে লেখা আছে মেড ইন থাইল্যান্ড, আর বাকিগুলো কোরিয়ান। তারপরে এই আর কি, মোটামুটি এখানে 9 পিসের মতো স্প্রে পেইন্ট আছে। এই সবগুলো আমরা একটা লটে বিক্রি করব, ভেঙে বিক্রি করব না। যাদের প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। এবং কি কি কালার আছে নিশ্চয়ই আপনারা জেনেও গেছেন এতক্ষণ। সরা, এগুলো সরা আগে। একটা শীট কাটার আপনাদেরকে দেখাবো। এই শীট কাটারটা একেবারে স্পেয়ার একটা শীট কাটার, একটু খুলে দেখাই। খুলে ফেলতে এই এটার গলায় একটা স্টিকার ঝুলানো আছে, আমি জানি না এটাতে কি লেখা।
এটা হচ্ছে কোয়ালিফাইড সার্টিফিকেট, এখানে লেখা আছে। ডেট লেখা থাকার কথা, বা ডেট লেখা নাই। আর এই যে হচ্ছে এই জিনিসটা কাট, এটা দিয়ে খুব কম শক্তি দিয়ে আপনারা 2-3 mm মোটা শীট কেটে ফেলতে পারবেন। একদম স্পেয়ার প্রোডাক্ট, কার্টন সহ পাওয়া গেছে। যাদের লাগবে তারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস, ডিজেল ইনজেক্টর ক্লিনার উইথ অ্যান্টি জেল। এটা খুব সম্ভবত যারা ওই যে ফুয়েল ইনজেক্টর নিয়ে কাজ করে, হ্যাঁ, বা ফুয়েল থেরাপি, সিআরসি কোম্পানির, আবার কোম্পানি অনেক ভালো, মেড ইউএসএ হওয়ার কথা। যারা হচ্ছে ইয়ে করবেন, মানে কী করে এটা ইনজেক্টর নিয়ে কাজ করেন, তাদের এই জিনিস আমার মনে হয় যে লাগবে। একটু ধর। আর এই যে এখানে মেড ইন দ্য ইউএসএ লেখা আছে, হ্যাঁ, এটা এক ধরনের তেল আর কি, ডিজেল ইনজেক্টর ক্লিনার। ফেলসিম কোম্পানির হ্যান্ড জেল ওয়াটারলেস হ্যান্ড ক্লিনার, মানে এটা আপনারা হাতে নিয়ে রাব করে ঘষে ইয়ে দিয়ে মুছে ফেলতে পারবেন, ন্যাকড়া ট্যাকড়া দিয়ে মুছে ফেলতে পারবেন। ধুয়ে ফেললেও ফেলা যায়, তবে কাপড় দিয়ে মুছে ফেলতে পারবেন। এটা খুবই ভালো কাজ করে। আপনাদের হাতে যত বেশি ময়লা, তেলকালি, গ্রিস থাকুক সব রিলিজ করে ফেলবে এটা। তারপরে এটা হচ্ছে এক ধরনের সিলিকন গ্রিস, ভিতরে সাদা গ্রিস থাকে। এই যে এখানে লেখা আছে দেখেন, শাইন এটসো সিলিকন, হ্যাঁ, এটা আমরা খুলে দেখছি। এবং মেড হচ্ছে জাপান, এই যে এখানে মেড ইন জাপান লেখা আছে। আপনাদেরকে একটু খুলে দেখাই দেই। তো এই হচ্ছে সেই গ্রিস, হ্যাঁ, সিলিকন গ্রিস। এটা থেকে অল্প ব্যবহার হয়েছে, খুব বেশি না। সিলিকন গ্রিস স্পেশালি হচ্ছে ওরিং টুরিংয়ের মধ্যে লাগায়, এবং এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির গ্রিস, হ্যাঁ। আর এটাতে 1 কেজি পরিমাণ থাকে, এখানে লেখা আছে। আর জাপানিজ মেড মানে এটার আপনারা একেবারে বেস্ট কোয়ালিটি ধরে নিতে পারবেন। এখানে মানে ইউজের ব্যাপারে, অ্যাপ্লিকেশনের ব্যাপারে লেখা আছে, আপনারা পড়ে নেবেন। আর এই আর কি কোম্পানির নাম সহ লেখা আছে। তো এই ধরনের 2টা সিলিকন গ্রিজ আমাদের কাছে আছে। আর এটা হচ্ছে একটা অ্যান্টি সাইজিং কম্পাউন্ড। এই জিনিসটা এটার ইউজ আমাদের দেশে খুবই কম। এই প্রোডাক্টটা জাপানিজ মেড একটা প্রোডাক্ট। এটা হচ্ছে ইউজ করে আপনার নাট বোল্টের মধ্যে, খোলা রাখ, নাট বোল্টের মধ্যে ইউজ করে। খুব হাই টেম্পারেচার নাট বোল্ট যেখানে আছে সেইখানে। এটা ব্র্যান্ডের নাম মনে হয় সুমোকন। সুমোকন ইজ দ্য মোস্ট ইউজফুল কম্পাউন্ড টু প্রিভেন্ট সিজিং অর গালিং অফ বোথ থ্রেডস ইন হাই টেম্পারেচার সার্ভিস। অর্থাৎ এটা এমন কোনো নাট বোল্টের জায়গার মধ্যে লাগাবে যেখানে 300-400 ডিগ্রি সেলসিয়াস গরম হয়ে যায়, এবং গরম হইতে হইতে আপনারা দেখবেন জং এসে একটা পর্যায়ে কোনো দিন সেই নাট বোল্টটা খোলা যায় না। কিন্তু এই অ্যান্টি সেজিং কম্পাউন্ড যদি আপনারা ইউজ করেন, তাহলে ওই জায়গা যত গরমই হোক 1-2 বছর পরেও চাইলে সেই নাট বোল্ট আপনারা খুলে ফেলতে পারবেন। এটাই মূলত এই জিনিসের ইউজ। এটা হচ্ছে জাপানের 3 বন্ড কোম্পানির একটা লিকুইড গ্যাসকেট রেডিশ ব্রাউন। এটা সাধারণত গ্যাসকেটে লাগায়, মেড ইন জাপান এখানে লেখা আছে। 1 কেজি পরিমাণ থাকে। এটার ওই যে নাম্বার মডেল যেটা 3 বন্ড 1101 লিখলে আপনারা এটার পূর্ণাঙ্গ ইউজটা ইয়েতে পেয়ে যাবেন। এটা মূলত লিকুইড গ্যাসকেট। আর এই জায়গায় রেডিশ ব্রাউন মানে এটা ব্রাউন কালারের সম্ভবত। এখানে একটা ওয়াটারলেস মাল্টি ক্লিনার আমাদের কাছে আছে, ব্র্যান্ডের নাম হচ্ছে কুরি ক্লিন। এটার মাল্টি ক্লিনার এই জন্য লিখছে, এটা অনেক কাজে আপনারা ইউজ করতে পারবেন। হাত ক্লিন করা থেকে শুরু করে অনেক ময়লা কাপড় বা মেশিনারিজে অনেক যদি অয়েলি টাইপের ময়লা থাকে, আপনারা এটা ইউজ করে দাঁতের ব্রাশ দিয়ে ঘষে ক্লিন করে ফেলতে পারবেন। আমি একটু এই জায়গায় ধরি, হ্যাঁ, এই জায়গায় আপনারা মানে কী কাজ ইউজ করতে পারবেন, এই যে মেশিনারি থেকে শুরু করে আদার্স ইকুইপমেন্ট, হ্যাঁ, উইদাউট ওয়াটার, মানে পানি ছাড়া ক্লিন করে ফেলতে পারবেন। এটা খুবই কাজের একটা জিনিস। আর এটার কোথায় জানি, এই যে এখানে মেড ইন জাপান লেখা আছে। আর 2 কেজি পরিমাণ থাকে, এরকম 2টা আমাদের কাছে আছে। লোকটাইট কোম্পানির কিছু পেনেট্রেটিং অয়েল আমাদের কাছে আছে। পেনেট্রেটিং অয়েলও হচ্ছে এই ধরনের নাট বোল্টে ইউজ করে। নাট বোল্টে ইউজ করলে অনেক
টাইট নাট বোল্ট পর্যন্ত খুলে ফেলা যায় পেনিট্রেটিং অয়েল দিয়ে, মানে এটা কাইন্ড অফ WD-40 আপনারা বলতে পারেন। আর এই যে এখানে লেখা আছে মেড প্রিন্টেড ইন ইউএসএ, ইউএসএর প্রোডাক্ট। এরকম এই কোম্পানিটা খুব নামকরা কোম্পানি, আমেরিকান লকটাইট। হ্যাঁ, এরকম 4 পিস লকটাইট পেনিট্রেটিং অয়েল আমাদের কাছে আছে। তারপরে এই ধরনের কিছু টিউব গ্রিজ আমাদের কাছে আছে মোবিল কোম্পানির XHP 311, এটাও হাই টেম্পারেচার গ্রিজ। এখানে মনে হয় 400 গ্রামের মতো থাকে, 300 বা 400 গ্রাম, এই যে লেখা আছে 400 গ্রাম থাকে টিউব গ্রিজ। আর একটু বলতো এটা এই নীল কালারের গ্রিজ এটাতে আছে। এটা দিয়ে কি আসলে ব্যবহার হয়েছে নাকি ফাটা দিয়ে অবস্থা আমি শিওর না, এটা একটা ডিজিটাল স্কেলে মাপলে আসলে বোঝা যাবে। আমার মনে হয় ব্যবহার হয় না, এই কারণে যে উপরের পাটটা যেটা চলে আসছে ওই যে ওইখান থেকে সেপারেট হয়ে উপরে চলে আসছে। এটা হচ্ছে একটা স্টেনলেস স্টিল অ্যান্ড অ্যালুমিনিয়াম ক্লিনার। স্টিলের এবং অ্যালুমিনিয়ামের যত জিনিস আছে এটা দিয়ে আপনারা ক্লিন করতে পারবেন। এটা একটা বেশ প্রয়োজনীয় জিনিস। এটা হচ্ছে একটা গ্যাস লিক ডিটেক্টর, এইটাও খুব প্রয়োজনীয় জিনিস। এটা ধরেন যে কোনো কম্প্রেসরের গেট ভালভের গোড়া দিয়ে বা এসি ফ্রিজের যে নজেল টজেল পাইপের নজেল থাকে থ্রেড গোড়া দিয়ে গ্যাস লিক করলে এটা দিয়ে আপনারা খুব সহজ হচ্ছে লিক ফাইন্ড আউট করতে পারবেন। আমাদের দেশের মিস্ত্রিরা যা করে, একটা মগের মধ্যে সাবান নিয়ে ফেনা তৈরি করে গোড়ায় দিয়ে লিকটা আসলে ফাইন্ড আউট করে, বাট এটা ওই একই জিনিস। এটাও এক ধরনের ফেনা, আসলে এরকম চাপ দিলে খুবই হচ্ছে মাইক্রোফোমিং বের হবে আর কি এটা দিয়ে, ঠিক আছে। খুব বেশিক্ষণ যে থাকে তা না, স্প্রে করলে কিছুক্ষণ পরে পানির মতো হয়ে যায়, তবে মানে বুঝতে তো খুব বেশি সময় লাগার কথাও না, কয়েক সেকেন্ডেই ধরে ফেলা যাবে যে আসলে লিক আছে কিনা। এটা হচ্ছে জি র্যাপিড স্প্রে। এটার স্পেশাল কাজ হচ্ছে ফর মেশিনারি অ্যাসেম্বলি, অর্থাৎ নতুন কোনো মেশিন যখন অ্যাসেম্বল করে তখন এটা এক ধরনের লুব্রিকেন্ট আর কি, রাস্ট বা জং না আসার জন্য ইউজ করে। ট্রেডিং মলি মানে গ্রিজিং করে বলতে পারেন আপনারা। আর এটা হচ্ছে একটা জাপানিজ হেভি গ্লু, 400 গ্রাম করে মনে থাকে, 450 গ্রাম করে থাকে। দুইটা মিক্স করে হচ্ছে তারপর বানাইতে হয়। আর এটা হচ্ছে ওয়াটার প্রুফিং একটা কেমিক্যাল। এটা তো এই যে এই জায়গায় মেড ইন জাপান লেখা আছে। এটা আপনারা এমন জায়গায় ইউজ করতে পারবেন যেখানে হচ্ছে সর্বদা পানি থাকে, মানে ইউজ করার সময় জায়গাটা শুকনো থাকতে হবে। যেমন এটা বোঝাচ্ছে যে মাটি খুঁড়ে মাটির নিচে যে পাইপ গেছে সেই পাইপে কোনো ফিটিং বসাইলে আপনারা এই দুইটা মিক্স করে লাগিয়ে দিতে পারবেন, এবং এরপরে এখানে পানি আসলেও এই আঠা বা গামের কোনো ক্ষতি করতে পারবেন। আমাদের কাছে জাহাজের অরিজিনাল WD-40 আছে। এটার মেড হচ্ছে ইউকে, লেখা আছে WD-40 কোম্পানি UK-CA। আবার এখানে এই যে wd40.com.uk লেখা আছে। এই WD-40 আমাদের কাছে প্রায় আরও 7-8 পিসের মতো আছে ইউকে মেড, এটা আপনারা দেখতে পারেন। এখানে ক্যাস্টার হুইল বা চাকা আমাদের কাছে আছে 3টার একটা সেট, এবং ইন্টারেস্টিংলি 3টাই হচ্ছে মুভ করে, মানে 3টাতেই বেয়ারিং আছে আর কি। 4টা হলে সুবিধা হয়, বাট 3টা দিয়েও বিভিন্ন কিছু বানানো যায়। যাদের 3টার সেট প্রয়োজন, এটা 6 ইঞ্চি সাইজের চাকা, যাদের 3টা মিলে একটা সেট প্রয়োজন তারা এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে একটা কোরিয়ান সুপ স্ট্যান্ড আমাদের কাছে আছে, এখানে মেড ইন কোরিয়া লেখা, এবং এই জিনিসটা একটা স্পেয়ার জিনিস। এখানে সাবান রাখবেন, টুথব্রাশ ইত্যাদি রাখতে পারবেন। এটার সাথে যা যা ফিটিং দরকার সব এটাতে আছে। এটা হচ্ছে একটা ভাইস টাইপের জিনিস, এই যে এই জিনিসটা ঘুরাইলে এই ইয়াটা আগে পিছে হয়। এটা স্পেশালি যারা ফার্নিচার নিয়ে কাজ করে তাদের লাগতে পারে। এটার নাম হচ্ছে পপ আপ ওয়েস্ট উইথ ওভারফ্লো। এটা বেসিনে লাগায় খুব সম্ভবত, কিন্তু এখানে টিপ দিলে এটা ওপেন হয়, আবার টিপ দিলে লক হয়ে যায়। এটা বেসিনেই থাকে সাধারণত, তবে জিনিসটা খুব ইউনিক কোয়ালিটির মনে হইতেছে। ভিতরের বুস্টুস দেওয়া আছে,
এবং এই থ্রেডিংটাও হচ্ছে পিতলের। এরকম 5-6 পিসের মতো আমাদের কাছে আছে, যাদের প্রয়োজন তারা যোগাযোগ করে নিতে পারবেন। কিছু কাটিং ডিস্ক আমাদের কাছে আছে 4 ইঞ্চি মেশিনের, 4 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডারের। এইটা এই যে প্রমোট কর্পোরেশন ওসাকা জাপান, বাট মেড ইন চায়না। এই ডিস্কগুলো জাপানিজ কিন্তু মেড চায়নাতে হয়েছে। এটা হচ্ছে একটা ওয়াটারপ্রুফ ম্যাচ আপনারা বলতে পারেন। এটার মেড হচ্ছে ইউএসএ। কোথায় জানি ইউএসএ লেখা। এক্সপ্রেস জিনিসটা একটু খোলো তো। কিছুদিন আগেও আমরা একটা ভিডিওতে এই সেম জিনিস দেখাইছিলাম, এটা আপনারা জানবেন। আগুন ধরানোর কাজে ব্যবহার হয়, ম্যাচের মতো ইউজ করে, বাট এটা এমন জায়গায় ইউজ যেখানে হচ্ছে ধরেন আপনি বন জঙ্গলে ঘুরতে গেছেন, সাথে ম্যাচ নিলে ভিজে যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, তো এইটা ভিজে গেলেও জ্বলবে, এটাই হচ্ছে এটার স্পেশালিটি। সাধারণত আপনারা যে ডিসকভার চ্যানেলে বেয়ার গ্রিলসকে দেখতেন, এই ধরনের ম্যাচ রাখে, সাথে ঘষা দিলে স্পার্ক করে আগুন ধরে যায়। প্যাকেটটার অবস্থা খুব একটা ভালো না, মাঝখানে কি দিয়ে আটকানো দিয়ে। আচ্ছা, এতটুকু থাক, এতটুকু থাক। এই নিশ্চয় আপনারা এটার ইউজটা বুঝতে পারছেন, খুবই মারাত্মক স্পার্ক করে। আর এটার সাথে 3টা স্পেয়ার পাথর দেওয়া আছে, 1 2 3, যেটা নাকি দেখি এই পাথরটা শেষ হয়ে গেলে আপনারা এখানে ইনস্টল করে ফেলতে পারবেন। বাট এটার কোথায় ইউএসএ লেখা দেখছি, এটা আমি খুঁজে পাচ্ছি না। আমি কেন এটাকে ইউএসএ বললাম, সম্ভবত আমার ভুল হতে পারে। তবে এটা যেই জাহাজে করে আসছে ওই জাহাজের সব মালামাল ইউএস আর জার্মানির, হয়তোবা সেটা মাথায় রেখে বলছিলাম। খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, তাও আবার জাপানিজ। এটা এক ধরনের একটা প্লাস্টিক কপলা। খোলো তো। এই একটা এবং এই 2টা, ঠিক আছে। এই পর্যন্ত এটাকে সেপারেট করে ফেলা যায়, আবার লাগাই দাও। এখানে আপনারা 10 mm এর পাইপ কানেক্ট করতে পারবেন। আর এইটার ফিটিংসটা আমরা পাই না, এটা আবার গেট ভালভের মতো বন্ধ করা যায়। হ্যাঁ, পানির লাইন অন অফ করতে পারবেন। জিনিসটা খুবই প্রিমিয়াম, জাপানিজ জাহাজের জিনিস। এটাতে স্পষ্ট করে মেড ইন জাপান লেখা নেই, বাট আপনারা কোয়ালিটি দেখলে বুঝবেন। এই কোয়ালিটির প্রোডাক্ট চাইনিজরা বানাইতে আরও অনেকদিন সময় লাগবে। জাপানের ভেজেল কোম্পানির একটা ইম্প্যাক্ট স্ক্রুড্রাইভার আমাদের কাছে আছে। এটা কন্ডিশনটা আপনাদেরকে দেখাই। এটা খোদাই করে ব্র্যান্ডের নাম লেখা আছে ভেজেল। ইম্প্যাক্ট স্ক্রুড্রাইভারের জগতে খুবই ভালো কোম্পানি। এখানে খোদাই করে জাপান লেখা, একদম সচল আছে, ইউজ হয়েছে এমনিতে। এখানে হ্যামারিংয়ের চিহ্ন আছে। আর এটা একটা অরিজিনাল বক্স, ভেজেল জাপান ইম্প্যাক্ট ড্রাইভার। এটার সাথে 2টা ভিট আপনারা পাবেন, একটা স্টার এবং একটা ফ্ল্যাট বিট। একটা জাপানি স্কুরাল আমাদের কাছে আছে, বেশ ফ্রেশ কন্ডিশনে। এই জায়গায় পুরো নেমপ্লেটটাই জাপানিজ ভাষায় লেখা, তবে স্পষ্ট করে মেড ইন জাপান লেখা নেই। একটা রাবার মিলেট বা রাবারের হাতুড়ি আমাদের কাছে আছে, স্পেয়ার, কস্কো সাবানের মতো, ব্যবহার হয়নি, দেখতে পারেন। জাপানের টপ ব্র্যান্ডের একটা সিক ল্যাম্প আমাদের কাছে আছে 125 mm, অর্থাৎ 5 ইঞ্চি সাইজের। আমাদের কাছে 3 ইঞ্চি থেকে শুরু করে 8-10 ইঞ্চি পর্যন্ত খুব হেভি জাপানিজ এবং আমেরিকান সিক ল্যাম্প আছে। কারণ লাগলে, যে কোনো সাইজের লাগলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। এটা হচ্ছে বাইরেক্স কোম্পানির একটা পাইপ কাটার। এটা ইউরোপের একটা কোম্পানি। একটা ওয়াটার র্যাম আমাদের কাছে আছে। এটা খুব ইউনিক একটা জিনিস। এটা হচ্ছে বাসাবাড়ির পাইপে ব্লকেজ আসলে এটা এয়ার প্রেসার দিয়ে সেই ব্লক হচ্ছে করে ওপেন করে হাওয়া দিয়ে। এক মিনিট। এই যে মিটারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা 0-তে ছিল, 0 থেকে হচ্ছে 1 দাগ সামনে গেছে। একটু তুলে হাওয়া দিই, আপনাদেরকে ভিডিও এডিট না করে এই জায়গাতেই দেখায় দেই। বাস। এটা 0 থেকে 10 বার, মানে 150 PSI পর্যন্ত আপনারা করতে পারবেন।
প্রেসার দিতে পারবেন। আর এটা ইয়ে করার পরে এটা টান দে, দাঁড়া, এটা ঘুরাইতে হবে, তুই টান দিয়ে তোর। হ্যাঁ, এবার এটা উপরের দিকে টান দিলে হাওয়াটা রিলিজ হয়ে যাবে। এই জিরোতে চলে আসছে সাথে সাথে। এটা যদি আরও হাই প্রেশার চান, 2-এ আসলে হবে না, একেবারে ধরেন 5-6 পর্যন্ত গিয়ে ওটা কিভাবে ইউজ করতে হয় আমি পরে বুঝাই দিব, সমস্যা নাই। তারপর আমি এখানে আরেকবার বুঝাই বলে দেই। এটা প্রথমে এটা টান দিয়ে রিলিজ করতে হয় উল্টা থ্রেড দিয়ে, এটা টান দিয়ে এই খুলতেছে, উল্টা ঘুরা, উল্টা ঘুরা, আরো ঘুরা, এই খুলে গেছে। খোলার পরে হাওয়া দিয়ে আবার এটাকে ভিতরের যে ইয়েটা গেট বাল্বের যে জায়গাটা ওটাকে থ্রেড দিয়ে উপরের দিকে টান দিলে তারপর এটা কাজ করবে। আর এই পুরো জিনিসটা অ্যালুমিনিয়াম বিল্ড, এবং এটাতে মেড লেখা না থাকলেও আমি একেবারে 98% নিশ্চিত এই জিনিসটা জাপানিজ, কারণ এটা যে জাহাজের মাল সেই জাহাজের 95% মালামাল জাপানিজ ছিল। এখানে ডায়মন্ড ক্লিনিং গান লেখা আছে, বাট এটার অ্যাকচুয়াল নেম হয়েছে ওয়াটার র্যাম। এটা আপনারা যে কোনো পাইপ সাইজের পাইপের সাথে, যে কোনো বলতে নিচ করতর সাইজ 3-4 এর নিচে না আর কি, 3-4 থেকে মোটামুটি 2-2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি পাইপ পর্যন্ত আপনারা লাগাইতে পারবেন। বাসা বাড়িতে অত বড় পাইপ 2 ইঞ্চির উপর সাধারণত ইউজ হয় না, 3-4 থেকে 2 ইঞ্চি পর্যন্ত আরামসে লাগিয়ে আপনারা প্রেশার দিয়ে ওই পাইপে যদি কোনো ব্লকেজ থাকে ইয়ের কারণে, আয়রনের কারণে, তাহলে আপনারা ব্লকেজটা ওপেন করে দিতে পারবেন। এটা হচ্ছে 3M কোম্পানির একটা সেফটি ওয়াক। এটা এক ধরনের সিরিজ পেপার, মানে স্টিকার টাইপ সিরিজ পেপার বলতে পারেন। এটা জাহাজের খুবই স্লিপারি জায়গায় লাগানো হয়, অর্থাৎ যেখানে পিচ্ছিল থাকে আর কি, ধরেন জাহাজের ডেকে আর কি। এই যে এই জিনিসটা এক ধরনের সিরিজ, এটার উপর দিয়ে হাঁটে, এটার স্টিকার মানে উপরে এক ধরনের গাম আছে, তুলে দেখাই, তোলো তো। এটা আপনারা চাইলে আপনাদের ওয়াশরুমে, বাথরুমে বা এমন কোনো জায়গায় যেখানে আপনারা বা বয়স্ক মানুষ পড়ে গিয়ে স্লিপ করার আছে। ও মাই গড, এটা তো অ্যালুমিনিয়াম শিটের উপর সিরিজ লাগানো। এই যে এই জিনিসটা পাতলা একটা অ্যালুমিনিয়াম শিট, সেটার উপরে হচ্ছে সিরিজ, এবং এর উপরে স্টিকারটা তুললে 3M সেফটি ওয়াক, মানে নিরাপদ হাঁটা চলা আপনারা বলতে পারেন। 3M তো আমার জানা মতো US এর কোম্পানি। হ্যাঁ, তো এটা একটা স্পেয়ার রোল, এগুলো জাহাজেই সবচেয়ে বেশি ইউজ হয়, বাট আপনারা কেউ চাইলে আমাদের কাছ থেকে স্পেয়ার রোল নিতে পারবেন। এরকম 3টা আমাদের কাছে আছে। এখানে একটা জিনিস আছে, এটা সম্ভবত লেদ মেশিনে ইউজ করে, এটার অ্যাকচুয়াল ইউজ আসলে আমিও জানি না। এই জিনিসটা লুজ দিয়ে আপ অ্যান্ড ডাউন করানো যায়, উপর নিচ করানো যায়। এটা অনেকটা ম্যাগনেট বেজের মতো, লেদ মেশিনের যে ম্যাগনেট বেজ আছে, এই এরকম আপ ডাউন করে এখানে আপনারা হয়তো বা ডায়াল গেজ লাগাইতে পারবেন বা ইত্যাদি ইত্যাদি কাজে ব্যবহার করা পসিবল। খুবই সুন্দর একটা লক আমাদের কাছে আছে। এই লকটা দিয়ে আপনারা কমপক্ষে 400 পাউন্ড পর্যন্ত লোড দিতে পারবেন। একটা সেফটি লক আর কি। এটার লোড ক্যাপাসিটি এই জায়গায় লেখা আছে, এই যে ক্যাপাসিটি হচ্ছে 400 পাউন্ড, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এটার আবার কি মিটস আর বিভিন্ন কিছু ওয়ার্নিং লেখা আছে আর কি। মেটটা স্পষ্ট করে লেখা নেই, তবে জিনিসটা খুবই সুন্দর এবং খুবই হেভি। এবং এটা আনলক করতে গেলে এভাবে ইয়ে করে ধরে তারপরে এইভাবে আনলক করতে হয়। এটা দিয়ে আবার ছেড়ে দিলে নিজে নিজে মানে এটা লক হয়ে যায়। খুবই সুন্দর একটা জিনিস। এটা অ্যালুমিনিয়ামের, এটা লাগলে নিতে পারবেন। খুবই ইন্টারেস্টিং একটা টুল বক্স আমাদের কাছে আছে। এই বক্সটা সব সাইড ফ্রেশ, শুধুমাত্র উপরের সাইড ছাড়া। উপরের সাইডে অলমোস্ট জং টং চলে আসছে। খুলে দেখাই এটার স্পেশালিটি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা খুললে এই পার্টটা বাইরে বের হয়ে আসে এবং এখানে অনেকগুলো পার্ট আছে, 1 2 3 4 5 6 7 8 8টা খোপ আছে। ছোট ছোট স্ক্রু বা প্রয়োজনীয় জিনিস আপনারা এখানে রাখতে পারবেন। যদি সাইড থেকে দেখেন তাহলে আপনারা এটার কাহিনিটা বুঝতে পারবেন। এই যে এই দুইটা বক্সই মাঝখানে থাকে, এটা লাগাই দিলে, লাগাও তো, এই অবস্থায় লাগাও। এই লেগে গেল, ওপেন করো। হাতে টান দিতে হবে না তো, নিজে নিজে ওটার ধাক্কায় ওদিকে নিয়ে যাবে। ঠিক আছে, যাক এটাতে কোনো সমস্যা নাই। হ্যাঁ, একদম নিখুঁত আছে দুই দিকে। ইন্টারেস্টিং টুল বক্সটা আপনারা দেখতে পারেন। এই পাশে ছোট ছোট জিনিস, এগুলো আবার খোলো, এগুলো আবার অ্যাডজাস্টেবল, আগে পিছে আপনারা করতে পারবেন।
আর এইখানে আপনারা লম্বা টুলস রাখতে পারবেন এবং এই জায়গায় মানে বড় জিনিসপত্র আপনারা রাখতে পারবেন। ঠিক আছে, লাগাই দাও, লাগাই দাও। খুবই হেভি একটা মানকি প্লায়ার্স বা অ্যাডজাস্টেবল প্লায়ার্স আমাদের কাছে আছে। এটাতে স্পষ্ট করে কোনো মেড লেখা নাই, তো জিনিসটা বেশ হেভি। তারপরে একটা এল শেপ প্রিসিশন স্কেল আমাদের কাছে আছে। এটা মনে হয় 12 ইঞ্চি সাইজের একটা প্রিসিশন স্কেল। কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন, চকচকা। একটা স্পিরিট লেভেল আমাদের কাছে আছে। এটাতেও কোনো জায়গায় মেড লেখা নাই, তবে একটা ব্র্যান্ডের নাম লেখা আছে EHBL। 3 ধাপে হচ্ছে আপনারা লেভেল এখানে দেখতে পারবেন, 3টাই কাজ করে। এবং এটার নিচে চুম্বক আছে এবং সাইডের এই ফ্রেমটা হচ্ছে অ্যালুমিনিয়াম, মাঝখানটা প্লাস্টিক। যে কোনো মেটালিক মানে লোহা জাতীয় জিনিস আপনারা, চুম্বক যে খুবই স্ট্রং তা না, বাট পড়বে না আর কি, এতটুকু শক্ত। জাপানের MMC কোম্পানির খুবই ইন্টারেস্টিং একটা কাটার আমাদের কাছে আছে। এটা এই জায়গায় প্লাস্টিকের উপর মেড ইন জাপান লেখা, এবং যারা রেগুলার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন MMC জাপানের বেশ পুরনো একটা কোম্পানি। এইটা দিয়ে পাতলা অ্যালুমিনিয়াম শিট, এসএস শিট বা এই জাতীয় জিনিস হয়তো কাটা যেতে পারে। চিকন ক্যাবেল টেবেলও কাটতে পারবেন, মানে একটা কাটার আর কি। এখন আপনারা কি কাটবেন, পাঙ্গাস মাছের কাটা কাটলেও কেউ না করবে না। এটাও একটা কাটার এবং এইটাও জাপানিজ। এই জায়গায় দেখেন ব্র্যান্ডের নাম হচ্ছে মনে হয় পিয়ানু ওয়্যার জাপান। হ্যাঁ, এটা দিয়ে ওয়্যার কাটতে পারবেন আপনারা। সর্বোচ্চ কত mm? 4 থেকে 5 mm পর্যন্ত যে কোনো সলিড ওয়্যার বা তামার ওয়্যার, তামার তার এই জাতীয় জিনিস কাটা যাবে। আর যেহেতু জাপানিজ জিনিস, এর দাঁত কখনো বাঁকা টাকা হবে না। এখানে আরেকটা ইন্টারেস্টিং টুলস আমাদের কাছে আছে। এটা দিয়েও শিট টিট কাটে এবং কত ডিগ্রিতে আপনারা কাটবেন এটা এই জায়গায় দেখতে পারবেন। বা ধরেন রাউন্ড শেপের শিট যখন কাটবেন তখন এই জায়গায় মেজারিং করে খুব সহজে আপনারা রাউন্ড শেপ বা 3 কোণার শেপের বিভিন্ন শেপের শিট টিট কাটতে পারবেন। এটা একটা আনকমন টুলস আমার মতে। এই জায়গাটা অ্যালুমিনিয়ামের, যেখানে হচ্ছে ডিগ্রি লেখা আছে 90 ডিগ্রি। হ্যাঁ, এটা 45 থেকে 120 ডিগ্রি পর্যন্ত এই জায়গায় আপনারা মেজারমেন্ট নিতে পারবেন আর কি। তারপরে এখানে সার্ক্লিপ প্লায়ার্সের একটা লট আমাদের কাছে আছে। সেট আছে না, এটা দিয়ে ওপেন। আচ্ছা, এটা একটা সেট, এটা দিয়ে ক্লোজ, এটা দিয়ে ক্লোজ এবং এটা দিয়ে ওপেন, এটা একটা সেট। তারপর এগুলো হচ্ছে র্যান্ডম সাইজের, এটা কোনো সেট নাই। এটা দিয়ে ক্লোজ, এটা দিয়ে ওপেন, এটাও একটা সেট। এই দুইটা একটা সেট, আর এটা সেট না, এটা দুইটা একই রকম। দুইটা দিয়ে হচ্ছে লাগাবে। কয়টা দেখাইলাম আগে? 5-6টা, আর এই দুইটা মিলে 8টা। এগুলো আপনারা পার পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে একটা ম্যাগনেট বেজ আমাদের কাছে আছে জাপানিজ। এটার এই যে ধরে পাবে, কানেটেক, এখানে মডেল লেখা আছে MB-V, মেড ইন জাপান। এইটাই ম্যাগনেট বেসের খুব নাম করা একটা কোম্পানি। এই কোম্পানিটা অনেক পুরনো এবং তারা লিখছে এখানে 1954 সাল থেকে হচ্ছে এই কোম্পানিটা সমস্ত জিনিসপত্র বানায় এবং এটা একদম সচল আছে। আর যে গেজটা আছে এটাতে, এই গেজটা সম্ভবত একটা চাইনিজ গেজ, বাট আপনারা চাইলে এই গেজ চেঞ্জ করে আমাদের কাছ থেকে মিতুটোয়ের ভালো মানের গেজ বা অন্য যে কোনো স্পেয়ার গেজও লাগিয়ে নিতে পারবেন। এখানে কিছু স্ক্রু এক্সট্রাক্টর আমাদের কাছে আছে। এই জাপানিজ বক্সটা সহ দিয়ে দিব আপনাদেরকে, অথবা বক্সটা কেউ চাইলে আলাদাও নিতে পারবেন। কেউ যদি শুধু এই টুলসগুলো নিতে চান, বক্সটা না নিতে চান, তা নিতে পারবেন। আর একসাথে নিলেও নিতে পারবেন, কোনো সমস্যা নাই। এখানে 30 পিসের মতো এক্সট্রাক্টর আমাদের কাছে আছে। এটা পুরোটা একটা লট হিসেবে দিয়ে দেবো, 30 পিস এবং একটা বক্স। এখানে US এর স্টারেট কোম্পানির কিছু হোল বিল আমাদের কাছে আছে। এগুলো আপনারা প্লাস্টিকে, তারপরে হচ্ছে অ্যালুমিনিয়ামে, লোহাতে, এসএসে বিভিন্ন কিছুতে বিট করতে পারবেন। রাউন্ড শেপের বিট। এখানে এটা কমপ্লিট নাই, এখানে এগুলোতে থাকার কথা ছিল এবং এই জায়গায় একটা জিনিস থাকার কথা ছিল যেটা দিয়ে আপনারা ড্রিল মেশিনে লাগাইতে পারবেন। ওই জিনিসটাও মিসিং, শুধু বিটগুলো পাওয়া গেছে। হ্যাঁ, 2, আর এখানে আছে 3, 5, 6, 7, 8, 9, 9টা বিট আছে। এই বক্স সহ আপনারা চাইলে নিতে পারবেন। এই যে এই জায়গায় জিনিসটা দেখানো আছে কি কি থাকে।
এরকম একটা স্টিক, তারপরে অ্যাটাচমেন্টের এই জিনিসগুলো থাকার কথা, এগুলো নাই। একটা কুড়াল এখানে আমাদের কাছে আছে, খুবই হেভি, কুড়ালটাও হেভি এবং এটার স্টিকটাও হেভি। এই লোহাটা ধরো তো, এই যে এটার অরিজিনাল মানে গেটিস টেটিস দেওয়া আছে, ধার দিয়ে নিতে হবে, একটু বোতা টাইপের, লাকি টাকির কাজে ব্যবহার করলেও ধার দিয়ে নিতে হবে। একটা জাপানিজ হ্যামার আমাদের কাছে আছে, কোথায় লেখা সেখানে 2.5 পাউন্ড লেখা, এটা তো আরো বেশি হওয়ার কথা, এটা 2.5 কেজি হওয়ার কথা আমার মতে। হ্যাঁ কেজি হইতে পারে, হ্যাঁ। যাই হোক, এই হ্যামারটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। জাপানিজ কিভাবে দাবি করলাম, এটা জাপানিজ জাহাজের মাল, মানে এই জাহাজের প্রায় 100% মালামালি ছিল, জাপানিজ ছিল। এখানে একটা ট্রেডমার্ক দেওয়া আছে, এটা শুধুমাত্র জাপানিজ জিনিস এই ট্রেডমার্ক দেওয়া থাকে, মানে অন্য দেশের জিনিসও থাকে না যে তা না, বাট জাপানিজ জিনিসের থাকেই থাকে। আর স্টিকটা দেখেন, খুবই ভালো মানের একটা স্টিক, 2-3 কেজির মতো ওজন হবে এই হ্যামারটার। এবং ভিডিওর শেষে খুবই স্পেশাল একটা জিনিস আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে জাপানের রয়োবি কোম্পানির একটা প্রেসার ওয়াশার মেশিন বা হাই প্রেসার ওয়াটার মেশিন, ওয়াটার গান, অথবা এটার এইখানে স্পিড গান বলে। এটার নামই হচ্ছে শিপইয়ার্ডে ভার্টির স্পিড গান, প্রেসার ওয়াশার, হ্যাঁ, তারপর ওয়াটার প্রেসার মেশিন বললে চিনে না। তো এই ব্র্যান্ডটা ব্যক্তিগতভাবে আমার খুবই ফেভারিট একটা ব্র্যান্ড, রয়োবি। আমি এটার নেম প্লেটটা আপনাদেরকে দেখাই, এখানে জাপানিজ ভাষায় অনেক ইনফরমেশন দেওয়া আছে, মানে সরাসরি মানুষের উপর, কুকুরের উপর যেন আপনারা নজেল না লাগান, আরও ইত্যাদি ইত্যাদি। ধরো, এটা হচ্ছে এটার মূল নেম প্লেট, এখানে লেখা আছে রয়োবি, নিচেরটা মডেল AJP-1420, মডেল হচ্ছে 100 ভোল্ট। আপনারা জানেন শুধুমাত্র জাপানিজ স্ট্যান্ডার্ডের জিনিসে 100 ভোল্ট থাকে। 1350 ওয়াট, অর্থাৎ 2 ঘোড়া মোটর এটাতে ব্যবহার করা হয়েছে, 50-60 হার্স, হ্যাঁ, আর তেমন কিছু নাই। আর মেড হচ্ছে চায়না, এই আর কি। কিন্তু মেশিনটার কন্ডিশন একেবারে নতুনের মতো, এবং এটার ইনপুট পাইপ সহ আসছে, এটা দিয়ে আপনারা পানি ইন করবেন। হ্যাঁ, অবশ্যই কনভার্টার লাগবে মেশিনটা চালাইতে, অরিজিনাল পাওয়ার কেবল টেবল সব আছে, একদম রাবারি ফ্লেক্সিবল কেবল। এবং এটা হচ্ছে অরিজিনাল গানটা, আমি একটু আপনাদেরকে দেখাই, ওই পাশে এখানে প্রেসার লেখা আর কি, ঘুরাও, এই যে এখানে লেখা আছে হাই প্রেসার ওয়াশার রয়োবি, হ্যাঁ, রয়োবির অরিজিনাল গান, অরিজিনাল পাইপ, মানে এটা সব কিছু এইটারই অরিজিনাল, ঠিক আছে। তো এই মেশিনটা আপনারা নিতে পারেন, এটা আমাদের চেক করা আছে কনভার্টার দিয়ে, একদম সচল একটা মেশিন। এখানে পাওয়ার অন অফ সুইচ আপনারা পাবেন, এই অন অফ, এই জায়গায় হচ্ছে গানটা কানেক্ট করবেন, গানের মাথা, এবং এই পাশে মডেলটা লেখা আছে আর কি, AJP-1420। এই প্রিমিয়াম কোয়ালিটির মেশিনটা যারা নেবেন তাদের কাছে কনভার্টার থাকতে হবে, অথবা 2000 ওয়াটের একটা কনভার্টার সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিবেন প্লিজ। কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর জাহাজের মালামালের এই ধরনের ভিডিও রেগুলার পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।